হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে একটা থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি আজকে স্টার্ট করলাম। তো স্নান পান পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে তো চলে গেছে স্কুলে। রান্না বান্নাও মোটামুটি মানে পুরোটাই কমপ্লিট বলতে গেলে, শুধু চিকেনটা করা বাকি আছে। যেহেতু চিকেনটা একটু দেরি করে নিয়ে এসছে, বাকি রান্না আমার সমস্ত কমপ্লিট। আর ছেলে যেহেতু ভাত খেয়ে স্কুলে যায়, সেই জন্য ভাত টাত সব কিছুই হয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট। তো এই যে বেলায় আজকে বাজার নিয়ে এসে, অ্যাকচুয়ালি ওর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে সব কিছু দেরি হয়ে গেছে। তো চলো, বাজার এখনো দেখিও নি কি কি নিয়ে এসছে। বাজারগুলো এক এক করে বার করি, তোমাদের সাথে শেয়ার করি, আর ঝটপট করে চিকেনটা রান্না করি। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাঁধাকপি, যদিও আমার খাওয়া বারণ, তাও নিয়ে আসতে বলি, যেহেতু ছেলে খেতে ভালোবাসে। আর ওকে ধরো স্যান্ডউইচ, চাউমিন এই সমস্ত মধ্যে দিয়ে মানে রান্না করে দিতে হয়, তার জন্যেই। এটা ফুলকপি, সবাই জানো এটা আমার একটা প্রচণ্ড প্রিয় জিনিস। আস্তে আস্তে এটা টেস্ট চলে যাচ্ছে। শীতকাল যত চলে যাচ্ছে, শীতকাল তো অলমোস্ট চলেই গেছে, কিন্তু এটার সাথে সাথে একটা টেস্টও চলে যাচ্ছে। আর আজকে রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভাত তো তোমাদের সাথে বললামই হয়ে গেছে। একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে গিয়ে, না আপাতত কিছু করিনি, ভাজা করেছিলাম, সেটা ব্রেকফাস্টে খাওয়া হয়ে গেছে। আর শুধু করবো চিকেনটা। পেঁয়াজ কলি, এটা আমার বরের ফেভারিট। আর কি নিয়ে এসছে দেখি, নিয়ে এসছে গিয়ে আলু, আর হচ্ছে গিয়ে এটা কি, নিম পাতা। এটা কিন্তু এখন খাওয়া শরীরের পক্ষে প্রচণ্ড ভালো। আশা করি তোমরা সবাই জানো, এই সময় মানে পক্সটাও হয়। তো মা ঠাকুমার কাছেই শুনেছি। আর আমার মাকে তো দেখতাম 12 মাসই বলতে গেলে নিম বেগুন ভাজতো, ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু এইটা, নিম পাতাটা এখন কিন্তু খাওয়াটা খুব জরুরি। তোমরাও কিন্তু আশা করি নিম পাতাটা খাবে, আর বাচ্চাদেরও খাবে। আমার ছেলেকেও কিন্তু আমি খাওয়াই, যদিও বা খেতে চায় না, কিন্তু আমি বকে ধমকে একদম মেখে খাইয়ে দিই। আর নিয়ে এসছে হচ্ছে গিয়ে শশা, দেখো এটাও কিন্তু ভীষণই একটা উপকারী জিনিস, আর আমার কিন্তু খুব প্রিয় জিনিস। আর নিয়ে এসছে টমেটো। এটা ছাড়া রান্নাটা কিন্তু বলতে গেলে প্রায় অর্ধেকটাই অসমাপ্ত থাকে, তাই না? এই যে টমেটো, চলো এগুলোকে পরে সব ঠিকঠাক করবো। আর নিয়ে এসছে লাউ শাক, এটাও আমার বরের প্রিয়। আর নিয়ে এসছে হচ্ছে গিয়ে গাজর, বিট, আর এনেছে পাতিলেবু। ব্যাস, এই হয়ে গেল আজকের বাজার। কি কি সবজি এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকে তো রান্না মোটামুটি কমপ্লিটের পথে, শুধু চিকেনটা করি আর সবজিগুলোকে সমস্ত ফ্রিজে ভরে দিই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু পুরোপুরি আমি এখনো কমপ্লিট করে উঠতে পারিনি, তার জন্য তোমাদের সাথে পুরো লুকটা পরে শেয়ার করবো। চিকেন বলছি, কিচেনটা কিন্তু আমার শিফট হয়ে গেছে। মানে সবার আগে যেখানে আমার কিচেন ছিল, সেখানে কিচেন চলে এসছে। আর মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি, পুরোটা এখনো গোছানো সম্ভব হয়নি, আস্তে আস্তে গোছাবো। আর মডিউলার কিচেন তোমাদের তো বলেছিলাম করব, তো সেটাও একটু পোস্টপোন রয়েছে, যেহেতু তোমাদের তো বলেইছি যে কিছু প্রথম দিকে মিস্ত্রির প্রবলেম ছিল। তারপরে তো আমার বাবা মারা গেল, অনেক কিছু নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে গেলাম, তার জন্য সেদিকে আর কিছু
ধ্যান দিতে পারিনি। এবার ইচ্ছা আছে আস্তে আস্তে সব কিছু করবো, আর যখন করবো তখন তোমাদের সাথে প্রত্যেকটা পার্ট বাই পার্ট শেয়ার করবো। আপাতত এখানটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, নিয়ে রান্না করছি, আর পুরোটা হয়ে গেলে একদম একদিনকে একটা কিচেনের ফুল লুক তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো সবজিগুলোকে সব ভেতরে রেখে দিই। আর টমেটোগুলোকে সবার উপরে রাখতে হবে, নাহলে টমেটোতে একদম চাপ লেগে গেলে সব টমেটো একদম একবারে চাটনি হয়ে যাবে। তো আমার সব সবজি রাখা কমপ্লিট। রান্না আমার কমপ্লিট। এই দেখো চিকেন কিন্তু আমার একদম রেডি। প্রেশার কুকারে দেখতেই পেলে আমি এইভাবেই কিন্তু চিকেন রান্না করি, কড়াইতেও করি, কিন্তু প্রেশার কুকারে করলে কি চিকেন থেকে একটা খুব সুন্দর মাটনের মতন ফ্লেভার বেরোয়। তোমরাও কিন্তু চাইলে কিন্তু বাড়িতে একবার মানে ট্রাই করে দেখতেই পারো।
অসম্ভব সুন্দর লাগে খেতে। তো এটা হয়ে গেল আমার চিকেনের ঝোল। আর এখানে হচ্ছে গিয়ে ছেলের জন্য এক পিস কষা রেখেছি, ও একটু কষা খেতে ভালোবাসে। আর এখানে দেখো সকালে করেছিলাম পাঁচমিশালি একটা তরকারি, আর এখানে কেটে রাখা সালাদ। তো লাঞ্চ আমার রেডি, এরপরে খেতে বসবো। বর গেছে স্নানে, ও স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবে, আর ছেলে স্কুল থেকে এলে তারপর ছেলেকে খেতে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আমার একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ দুপুর।